বীরভূম লোকসভা আসনে বিজেপির ডামি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন দেবতনু ভট্টাচার্য। তিনি রাজবঙ্গের কো কনভেনরের দায়িত্বে রয়েছেন। বিজেপি প্রার্থী দেবাশিস ধর প্রাক্তন আইপিএস, তবে চাকরি থেকে তিনি অব্যাহতি নিলেও আদৌ তাকে রাজ্য সরকার নো অবজেকশন দিয়েছে কিনা তা নিয়ে জল্পনা উঠতেই এই ডামি প্রার্থী দিল বিজেপি, কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। ডিএম অফিসে এসেছিলাম, নমিনেশন ফাইল করলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। বীরভূম, এটা পার্টি ডিসিশন। আমরা পার্টির সোলজার, কোনো টেকনিক্যাল বিষয় আছে হয়তো, পার্টি যেরকম বলেছে আমি সেই অনুসারে করেছি। আপনাকে তো আপনি তো প্রচারে নামবেন, পার্টি সিদ্ধান্ত নেবে, নিশ্চয়ই নামবো। পার্টি যা বলবে তাই করবো। এই যে আপনাকে নমিনেশন করার মানে সিদ্ধান্ত কেন? সেটা পার্টির উপরের নেতারা বলতে পারবে, আমরা ফলো করি ইনস্ট্রাকশন। আমাকে বলা হয়েছে যে বীরভূম থেকে আরেকজন আপনাকে নমিনেশন ফাইল করতে হবে। আমি এসেছি, নমিনেশন ফাইল করে দিচ্ছি। কি নাম? দেবতনু ভট্টাচার্য। আপনার পদ বা আমি ক্লাস্টারের ইনচার্জ, 4টে লোকসভার আমার দায়িত্ব আছে, আর রাঢ়বঙ্গ জোনের কো কনভেনার। না, আমরা একটা বিকল্প প্রার্থী দিয়ে রাখলাম। আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী নানা কলকাঠি বিভিন্ন জায়গায় নাড়ার চেষ্টা করেন, কিন্তু মুখ্যমন্ত্রীর কোনো কলকাঠিকে আমরা সফল হতে দেব না। বীরভূম লোকসভা আসন বিজেপিই জিতবে, এই জন্য আমরা একটা বিকল্প প্রার্থী দিয়ে রাখলাম। আর আরও নিশ্চিত করার জন্য ডবল ইঞ্জিন সরকার যেমন, এখানে তুমি ডবল এজড প্রার্থী, এবং এই আসন আমরাই জিতছি। দেবাশিস ধরই আমাদের প্রার্থী। আমরা একটা বিকল্প প্রার্থী দিয়ে রাখলাম। বিভিন্ন আসনের ক্ষেত্রে বিজেপি বিভিন্ন রকম কৌশল নেয়, এখানে ক্ষেত্রে একটা অন্য কৌশল নেওয়া হয়েছে। আপনারা অপেক্ষা করুন, দেখতে পাবেন। দেবাশিস ধরই আমাদের প্রার্থী। আমরা একজন বিকল্প প্রার্থী দিয়ে রেখেছি, খেলা হবে, খেলা বাকি আছে।